আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আবারও নিয়ে চলে আসলাম ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে যদি এই খিচুড়িটা থাকে তাহলে আর কে লাগে। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে। আজকে এই খিচুড়িটা আমি কীভাবে ঝটপট রেডি করেছি আপনাদেরকে দেখাবো। চলেন দেখে আসি। এখানে প্রায় 4 রকমের সবজি আমি কেটে রেখেছি আর 3 রকমের ডাল ইউজ করেছি আর 2 কাপ চাল এখানে আমি ইউজ করেছি। এখানে আলু, বরবটি, গাজর, মিষ্টি কুমড়া সবগুলো সবজি আমি আগে থেকে কেটে রেখেছি। এখন সবজিগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। আমি একটু হালকা ভেজে দিতেই পছন্দ করি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি আর হালকা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দেবো। হালকা পানি দিয়ে আমি আবারও এখানে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আবারও এখানে আমি 1 চামচ চাট মশলা ইউজ করে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ডালগুলোকে ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ওই যে আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি ওই যে চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ওই যে আগে থেকে পানিগুলো গরম করে রেখেছিলাম এখন আমি এখানে প্রায় 5 কাপ পানি এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি। এখন আমি বেগুনটাকে ম্যারিনেট করে নেব হালকা মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। এই যে আমার ম্যারিনেট করা শেষ, এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর এখানে আমি 3 পিস আলু নিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে আলুটা খেতে অনেক মজা লাগে, তাই আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে 3-4টা লাল মরিচ দিয়ে আমি আবারও ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার বেগুনটা ভাজা শেষ। এখন আমি এখানে ওই যে ডিমটা রেডি করে রেখেছিলাম ওইটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন ঝটপট রেডি হয়ে গেল ভুনা খিচুড়িটা। কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। চাইলে আপনারাও বাসায় ঝটপট ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।